এত সুন্দর বেকারির মতো পাউরুটি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে আর কিনে খেতে যাব কেন। হ্যালো বন্ধুরা, মামনি রান্না করে সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো, ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম হাইজিনিকভাবে বাড়িতেই তৈরি করে নেবো স্লাইস ব্রেড। ব্রেডটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে বেকারির থেকে। ছোটোবেলা থেকেই শুনে এসেছি পাউরুটির আটা নাকি পায়ে করে থাসা হয়, সেই কারণে পাউরুটি খাওয়া অনেকটা ছেড়ে দিয়েছিলাম। তবে এখন যখন এত সুন্দর পাউরুটি বাড়িতে তৈরি করা যাচ্ছে তাহলে আর খাওয়া ছাড়বো কেন। একদম হাইজেনিকভাবে তৈরি করব আমরা পাউরুটিটাকে। সর্বপ্রথম একটি পাত্রের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি প্রায় 100 গ্রাম ময়দা। তার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিলাম আর 1 চামচ ভর্তি করে চিনি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মেজারমেন্টটা খুবই প্রয়োজন, অবশ্যই মাপটা মনে রাখবে। 1 কাপ ময়দাতে 1 চামচ চিনি আর তার সাথে 1 চামচ ড্রাই ইস্ট, স্বাদ অনুসারে লবণ। সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেবো ভালো করে। তারপরে 1 কাপ ময়দার জন্য একটা ডিম এখানে ব্যবহার করছি। ডিমটা দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে উষ্ণ গরম জল দিয়ে একটা ছিটছিটে ডো বানিয়ে নিচ্ছি। এই ড্রাই অ্যাক্টিভ ইস্টটা তোমরা যে কোনো মুদির দোকানে অথবা স্পেন্সারে কিংবা সুপার মার্কেটে পেয়ে যাবে। ময়দার ডোটাকে একটু বাইন্ড হওয়ার পরে কিচেন স্ল্যাবের উপরে খুব ভালো করে মথে নিতে হবে যাতে এর মধ্যে গ্লুটেন অ্যাক্টিভ হয়। তারপরে 1 চামচ বাটার দিয়ে আবার একবার ঠেসে নেবো খুব ভালো করে, যাতে বাটারটা ডোয়ের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এর আগে কিন্তু আমরা কোনো রকম তেল কিংবা বাটার ব্যবহার করিনি। এইভাবে ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়ার কারণে ড্রাই ইস্টটা অ্যাক্টিভ হবে। যত ভালো করে মাখা হবে ততটাই জালিদার ও সফট হবে আমাদের ব্রেডটা। এবার এখানে আমি নিয়ে নিলাম একটা ব্রেড মোল্ড, তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আর যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা লম্বা সিলিন্ডার শেপ দিয়ে ভেতরে রেখে দিয়ে ভালোভাবে কভার করে দেবো। আর এটাকে একটা গরম জায়গায় মোটামুটি 1 ঘন্টা রেখে দিচ্ছি। দেখো 1 ঘন্টা পরে এর অবস্থা দেখো ফুলে ফেপে ট্রিপল হয়ে গেছে। এবার এটাকে আমরা বেক হতে দেবো। একটা বড় ডেকচি বসিয়েছি গ্যাসের ওপরে, তার মধ্যে দিয়েছি 2টো খাতার পেজ। এই পেজটা দেওয়ার কারণে আমাদের ব্রেডের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সোনালি রং আসবে। এখানে আমরা যে কোনো পেপার ব্যবহার করতে পারি। খাতার পেজগুলোর উপরে একটুখানি জল দিলাম, মোটামুটি ½ কাপ। এখানে কাগজগুলোর উপরে একটা স্ট্যান্ড রেখে তার উপরে ব্রেড মোল্ডটা রেখে দেবো আর মোটামুটি আধা ঘন্টা এটা বেক করছি। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম। আর বড় পাত্রটা থেকে যাতে স্টিমটা বাইরে বেরিয়ে না যায় তার উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে। এবার দেখো আধা ঘন্টা পরে ফিরে আসলাম। পাত্রটা এতটাই গরম হয়ে গেছে যে হাত দেওয়া যাচ্ছে না। ওয়াও, দেখো ব্রেডটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার এর ওপর দিয়ে আমরা একটু মাখন ব্রাশ করে দিচ্ছি আর ওপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দেবো। তার ফলে আমাদের ব্রেডটা উপর থেকে খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার আসবে। এবার আর ব্রেড মোল্ডটাকে সোজা করে রাখবো না, উল্টো করে দেবো, মানে উপর করে রাখবো যাতে উপর দিকটা সমানভাবে ব্রাউনিশ কালার আসে। এ দেখো কাগজগুলো পুড়ে যাওয়ার কারণে কিন্তু ব্রেডের মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন প্রচণ্ড গরম আছে, ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আর এটাকে আবার একবার ঢেকে রেখে দেবো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ভালো করে এটাকে কাটিং করবে, তার আগে কাটতে গেলে কিন্তু ভেঙে যাবে। দেখো কত সুন্দর জালিদার একদম সফট ব্রেড তৈরি হয়েছে। এবার বলি বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যেও, যাতে পরবর্তীকালে তোমাদের জন্য আরও ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ব্রেডটা কাটবে, গরম গরমে কাটতে গেলে কিন্তু ব্রেডটা একদম ভেঙে যাবে। দেখো কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে ভেতর থেকে। তাহলে কি মনে হচ্ছে এরপর থেকে আর ব্রেড কিনে খেতে হবে? এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখো কতটা সুন্দর হয়। আজ এ পর্যন্তই, পরবর্তী আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।